কারো কষ্ট কেউ বোঝে না, বুঝতে চায়ও না। হিমান্ত চুপ করে দেখে যাচ্ছে। কোর্টে তানজিলার কেসে হিমেলকে পুলিশ ধরে নিয়ে গেছে কোর্ট থেকেই। এরপরই ডাক আসে টিপ আর হিমান্ত। ডাক শুনে হিমান্ত দরজার সামনে দাঁড়ায়, ঠিক তার পাশে টিপ এসে দাঁড়ায়। হিমান্ত কারো শরীরের স্মেল পাচ্ছে, খুব চেনা সেই স্মেল। হিমান্তের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। মন চায় একবার তার মুখের দিকে তাকিয়ে দেখতে, সে এতদিনে কেমন ছিল, কিন্তু হিমান্তের সাহস হয় না টিপের মুখের দিকে তাকাতে। টিপ হিমান্তের দিকে তাকালে হিমান্ত বুঝতে পারে যে টিপ ওকেই দেখছে। হিমান্ত মাথা তুলতে পারে না, কিছু একটা তাকে জোর করে আটকে ধরে আছে। আবার তাদের নাম ডাকা হয়, দুজনেরই ধ্যান ভাঙ্গে। হিমান্ত টিপের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। টিপ হাসে মুচকি হাসি, যা হিমান্তের বুকে এসে লাগে ধনুকের তীরের মতো বুকে বিঁধে যায়। টিপ কি তাহলে খুশি আছে? কতদিন পর তোমায় দেখলাম টিপ, কোথায় না কোথায় খুঁজেছি তোমায়, আর আজ তুমি কোথা থেকে এলে? তুমি তো জানো না টিপ, আমি এই কদিন ভালো ছিলাম না টিপ, আমার মেয়েটা তোমায় ছাড়া থাকতে পারবে না টিপ। হিমান্ত মনে মনে ভাবতে থাকে। ততক্ষণে টিপ সামনের দিকে পা বাড়ায়। হিমান্তের বুকটা ধুক করে ওঠে। জীবনটা সিনেমা নয়, গল্পও নয়, জীবন থেকেই সিনেমা গল্পের তৈরি। হিমান্ত আগে কখনো এই টিপকে দেখেনি। এই টিপকে চেনেই না হিমান্ত। টিপ এক পা দুই পা করে সামনে আগাচ্ছে। হিমান্ত পিছনে ফিরে দেখে ঝুম ওর দিকে তাকিয়ে আছে। ভাইয়া, তুই সব হারালি, তোর নিজের জন্য তুই সব নষ্ট করলি, সবকিছু নিজেই না আপোষস করিস পড়ে নিজের ভুলের জন্য। টিপ কাঠগড়ায় উঠবে সামনে পা বাড়িয়েছে, এমন সময় হিমান্ত দৌড়ে গিয়ে টিপের হাত টেনে ধরে। সবাই উঠে দাঁড়িয়ে যায়। টিপের উকিল টিপের দিকে তাকিয়ে আছে। হিমান্তের উকিল হিমান্তকে গিয়ে বলে, আপনি কি করছেন মিস্টার হিমান্ত? কোর্টের সবাই দেখছে, আমরা কেসটা জিততে পারব না এমন করলে। হিমান্ত কোনো কথা না বলে টিপের হাত ধরে টেনে রুম থেকে বের করে। টিপ চুপ করে দেখছে, বাট কিছু বলছে না। উকিল পুলিশ সবাই হিমান্তকে নিষেধ করছে, তবুও হিমান্ত হাত ধরে টেনে বাহিরে এনে দাঁড় করাই। ভাইয়া, তুই কি শুরু করেছিস? ভাবিকে কি করতে বসেও মারতে চাস? বাড়িতে তো শান্তি দিসনি। ঝুম বলার সাথে সাথে ঠাসঠস করে একটা থাপ্পড় দেয় টিপের গালে। টিপ মুখ তুলে তাকায় হিমান্তর দিকে। পুলিশ হিমান্তকে ধরে রাখে, দুই পাশ দিয়ে ধরে নিয়ে যেতে চাইলে টিপ মানা করে। ছাড়েন ওনাকে প্লিজ, আমি বলছি ছাড়েন। সরি মিসেস হিমান্ত, আপনার কথা আমরা মানতে পারলাম না। হিমান্ত টিপের দিকে তাকিয়ে আছে। টিপের চোখে পানি দেখে ঝুম হিমান্তকে বকাবকি করছে। হিমান্ত মুচকি মুচকি হাসছে। দূর থেকে হিমিকা দেখতে পেয়ে খুশিতে লাফালাফি করার মতো অবস্থা। এবার দেখ কেমন লাগে টিপ বোনটা আমার। আমি যেটা চাই সেটা কখনোই কেউ কেড়ে নিতে পারে না। আমার যা চাই তা আমি নিয়েই ছাড়ি, না হলে কাউকে পেতে দিই না। অফিসার ছাড়ুন ওকে, আমি বলছি। পুলিশ ছেড়ে দেয় হিমান্তকে। হিমান্ত টিপের হাত ধরে আবার, তারপর সবার সামনে থেকে টেনে নিয়ে বাহিরে যায়। ঝুমকে একটা চোখ টিপ মেরে কানে কানে বলে, কেসটা তুলে নেয়ার ব্যবস্থা করতে বল ঝুম, ডিভোর্স হবে না, এবার কি করা লাগবে তা তুই বুঝতেই পারছিস। বলেই বাহিরে গিয়েই তাড়াতাড়ি টিপকে টেনে বাইকে বসায়। হিমান্তর বন্ধু তাড়াতাড়ি বাইল স্টার্ট দেয়, হিমান্ত টিপকে জড়িয়ে ধরে বসে থাকে। টিপ ছাড়ানোর জন্য জোরাজুরি করেও পারছে না। পুলিশ উকিল সবাই তাকিয়ে আছে। কেউই বুঝতে পারছে না কি হচ্ছে। পুলিশ পিছনে পিছনে গিয়ে মেইন গেট লক করে দিতে বলে। ঝুম পুলিশকে আটকায়। অফিসার আটকানোর প্রয়োজন নেই, যেতে দিন ওদের, ডিভোর্স হবে না, সব ক্যান্সেল করে দিন।
উকিল আর পুলিশ আশেপাশের মানুষগুলো তাকিয়ে থাকে, এটা কি হয়ে গেল? কেউ ভাবছে টিপকে নিয়ে খুন করে ফেলবে না তো? মিস ঝুম, আপনি কি করে শিওর হলেন? এখন যদি ওনার কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে? বুঝতে পারছেন তো আমি কি বলছি? কিছুই হবে না, আপনারা কেসটা বন্ধ করে দিন। উকিল দুজন খুশি হয়ে ঝুমের কাছে আসে। ঝুম, আমরা কোনোদিন ভাবতেও পারিনি এমন কিছু হবে, যদিও কেসটা আমরা লড়েছি কেউ পক্ষে কিংবা কেউ বিপক্ষে। কিন্তু আমরা পার্সোনালি সবাই ডিভোর্স, তালাক বিচ্ছেদ যেটাই বলেন তার বিরুদ্ধে। এই সমাজ, জাতি আজকাল আর বিয়েকে মূল্যই দেয় না, কলমের খোঁচায় একটা সম্পর্ক ভেঙে দেয়। আসলেই কি আল্লাহর কালাম পড়ে যে বন্ধনে আবদ্ধ হয় তা একটা কলমের খোঁচাই ভাঙতে পারে? কোনোদিনও না। বেস্ট অফ লাক। ঝুম হাসতে হাসতে চলে আসে শেখানোর সব ফর্মালিটি শেষ করে। হিমিকা মাথায় হাত দিয়ে বসে আছে। এটা কি হলো? সত্যিই কি হিমান্ত ডিভোর্স দিবে না? এটা হতে পারে না। হিমিকা রেগেমেগে বের হয়ে যায়। টিপ চিল্লাচিল্লি শুরু করছে, কি অসভ্যতামি করছো হিমান্ত, ছাড়ো আমায়। ভালো হবে না বলে দিলাম। হিমান্ত ছাড়ো, জোরে চিল্লিয়ে। হিমান্ত টিপকে এত শক্ত করেই জড়িয়ে ধরছে, টিপ নড়তে চড়তে ও পারছে না। হিমান্ত ওর বন্ধুকে বলছে, বন্ধু জোরে চালা, আর বাড়িতে না, তোর ফার্ম হাউজের বাড়িটার দিকে নিয়ে যায়। তুই আজকের রাতটা আমার বাড়িতে কাটাস, আর আমার মেয়েটারে দেখে রাখবি, মাকে বলবি তোমার ছেলে আসবে না। টিপ শুনে আরও জোরে ছোটার জন্য ছটফট করতে থাকে, হেল্প হেল্প, প্লিজ হেল্প। হিমান্ত টিপের ঘাড়ের কাছে মুখ নিয়ে জোরে নিঃশ্বাস নিতে থাকে। টিপের চিল্লানি অটোমেটিক বন্ধ হয়ে যায়, টিপের শরীরে অদ্ভুত কারেন্ট বয়ে যায়। টিপের হার্ট দ্রুত বিট দিতে থাকে, মা নয়তয় ছাড়ো আমাকে প্লিজ। উহু, জানুটা আজকে ছাড়ার দিন না যে, রং নাম্বারে ডায়াল করেছ। অনুগ্রহ করে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। টিপ চুপ হয়ে যায়। হিমান্ত টিপের গলায় পিছন দিক থেকে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। টিপ কেঁপে ওঠে, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। হিমান্ত মুচকি হেসে টিপের দিকে তাকায়, টিপ লজ্জায় লাল হয়ে গেছে। ২০ মিনিটের পথ, বাড়ির গেটে এসে বাইক থামে। হিমান্ত বন্ধুর থেকে চাবি নিয়ে কিছু খাবার এনে দিতে বলে যায়। এক হাতে টিপকে শক্ত করে ধরে রাখে, আর বন্ধুকে বুকে জড়িয়ে ধরে। বেস্ট অফ লাক মানা, আমি খাবার নিয়ে আসছি, তোরা রুমে গিয়ে রেস্ট কর। হিমান্ত ওকে বিদায় করে, ততক্ষণে টিপ হিমান্তের হাতে কামড়ে দেয়। হিমান্ত হাত সরিয়ে নেয়। রক্ত বের হয়ে গেছে, সেই ফাঁকে টিপ দৌড় দেয় গেটের দিকে। বেশি দূরে যেতে পারে না, হিমান্ত ওকে ধরে ফেলে। উফফ, ছাড়ো হিমান্ত। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু হিমান্ত, ছাড়ো আমাকে। হিমান্ত টিপকে কোলে তুলে নেয়, টিপ হিমান্তের শক্তির কাছে পেরে ওঠে না। হিমান্ত চাবি দিয়ে দরজার লক খোলে। রুমটা খালি, টিপের ভয় লাগে, হিমান্ত কি করতে চাচ্ছে। হিমান্ত দরজা ভালো করে লক করে দেয়। তারপর টিপকে নিয়ে উপরে চলে যায়, উপরের রুমে বিছানার উপরে টিপকে নামিয়ে দেয়। নামানোর সাথে সাথেই টিপ দরজার দিকে ছুটে আসে। হিমান্ত রুমের দরজাটাও লাগিয়ে দেয়। টিপ খোলার ট্রাই করে, বাট অনেক উঁচুতে। লাফালাফি করে কিছুক্ষণ, তারপর জোরে জোরে দরজায় ২টা লাথি মেরে দরজার কাছেই বসে পড়ে। সামনে তাকিয়ে দেখে হিমান্ত বিছানায় শুয়ে পড়ছে এলোমেলো হয়ে, তারপর ওর দিকে তাকিয়ে হাসছে। হিমান্তর হাসি দেখে টিপের রাগ উঠে যাচ্ছে। টিপ চারিদিকে তাকায়, তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। হিমান্ত কপাল কুঁচকে তাকায়, বোঝার জন্য।
কারণ মেয়ে মানুষের মতলব বোঝা বড়ই কঠিন। তাদের মনে কখন যে কি চলে কেউ বোঝে না। টিপ আস্তে আস্তে করে টি টেবিলের কাছে গিয়ে টি টেবিলটা এনে দরজার কাছে রাখে। হিমান্ত বুঝতে পেরে উঠে আসে দৌড়ে। টিপ তাড়াহুড়ো করে খুলে ফেলে যতক্ষণে টি টেবিল সরাবে ততক্ষণে হিমান্ত টিপকে দরজার সাথেই চেপে ধরে। কি গো সুন্দরী, সিট কেটে পালিয়ে যাবে? এটা তো হতে দিব না। এখানে আসার পথ আছে, যাওয়ার পথ নেই। হু হা হা, কোথায় পালাবে সুন্দরী? শয়তান একটা, ছাড় আমাকে বলছি। আমার ধৈর্যের সীমা অতিক্রম করো না হিমান্ত। কি করবে আমাকে শুনি? করলাম অতিক্রম। টিপ হিমান্তকে জোরে ধাক্কা দেয়। হিমান্ত একটু সরে যায়। টিপ আবার চলে যেতে নিলে হিমান্ত টিপের ডান হাতটা মুচড়ে পেছনে চেপে ধরে নিজের সাথে লাগিয়ে নেয় টিপকে। আহ লাগছে, ছাড়ো। লাগুক, লাগার জন্যই তো দিছি। বাইকে বসে আদর দিয়েছিলাম, তা মনে হয় পছন্দ হয়নি, তাই এই আদরই লাগবে। টিপ চুপ হয়ে যায় হিমান্তর কথা শুনে। টিপ চুপ হয়ে যায়। আরে আমার কাছে আসবি না বলছি একদম। যা এখান থেকে। ছি ছি, স্বামীকে কেউ তুই করে বলে? জানু তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি। না পারবো না কোনো দিন। তুই আমার চোখের সামনেই আসবি না। আমাকে আমার মতো থাকতে দে ব্যাস। প্লিজ টিপ, একটা বার কি সুযোগ দেয়া যায় না নাকি? সরি, এই দেখো আমি কান ধরলাম, এই দেখো উঠো বসো করলাম। হিমান্ত, লিভ মি এলোন প্লিজ। আমি বাড়ি যাব, শুনতে পাচ্ছ তুমি? আই ওয়ান্ট টু ব্রেক দিস ড্রামা। আই কান্ট টলারেট প্লিজ হিমান্টো, আই এম ভেরি টায়ার্ড, লিভ মি অ্যালোন। টিপ বলতে বলতে কান্না করে দেয়। হিমান্ত ছেড়ে দেয়, মুখ কালো করে ফেলে। চুপ করে হিমান্ত বারান্দায় চলে যায়। টিপের খারাপ লাগে হিমান্তর সাথে এমন ব্যবহার করতে, কিন্তু একটা মানুষ আর কত সহ্য করবে। হিমান্ত আবার রুমে আসে, তারপর দরজা খুলে বাহিরে চলে যায়। টিপ দরজা ধাক্কা দিতেই হিমান্ত দরজা বাহির থেকে লক করে চাবি নিয়ে চলে যায়। টিপ বিছানায় এসে বসে পড়ে। মেয়েটার কথা মনে পড়ছে খুব। রিসার কাছে আছে, নিশ্চয় ভালো আছে। টিপ রুমটাতে চোখ বুলিয়ে দেখে হিমান্ত মোবাইল ফেলে রেখে গেছে। টিপ হিমান্তের ফোনটা হাতে নিয়ে দেখে লক করা, কিভাবে খুলবে? পাসওয়ার্ড হিমান্ত দেয়, খোলে না। হিয়া দেয়, তাও খোলে না। তারপর হিমটিপ দেয়, খুলে যায়। টিপের মনে পড়ে যায় হিমান্তের সাথে কাটানো আগের সব কথা। দুজনের নামের সাথে মিলিয়ে হিমটিপ বানিয়েছিল হিমান্ত। টিপ হিমান্তকে কখনো হিম আর কখনো হিমু ডাকত। হিম ডাকলে হিমান্ত হিমটিপ বলে ডাকত টিপকে, আর হিমু ডাকে রূপা বলে ডাকতে। খুনসুটি, ঝগড়া আর ভালোবাসায় কেটে যায় অনেকটা মুহূর্ত। সবার আগে গল্প পড়তে আমাদের নীল ক্যাফের ভালোবাসা পেজের সাথেই থাকুন। ভাবতে ভাবতে টিপ হিমান্তের মোবাইলের মেসেজ অপশনে যায়। হিমিকা লেখা দেখেই টিপের চোখ বড় বড় হয়ে যায়। টিপ তাড়াতাড়ি করে হিমান্তের কল লিস্ট চেক করে। হিমিকার নাম্বারে অগণিত মেসেজ আর কল, কিন্তু হিমান্ত রিসিভ করেনি। মিস কল ওঠে আছে। মেসেজ বক্সে গিয়ে দেখে হিমিকার অনেক মেসেজ। হিম, প্লিজ একবার কলটা রিসিভ করো। হিম, বিশ্বাস করো টিপের সাথে সৌমিকের রিলেশন ছিল। আমি জানি তোমার কাছে কি ও বলবে নাকি, আমি তোমাকে কিছুই মিথ্যে বলিনি। হিম, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। হিম, দেখো চেয়ে ছবিগুলো কি মিথ্যে বলো? টিপ হিমিকার মেসেজ আর ছবি দেখে চোখ বড় বড় হয়ে যায়। টিপের চোখ বেয়ে পানি পড়তে শুরু করে। আর যে দেখতে পারছে না, যাকেই ভালোবাসি সেই কষ্ট দেয়। শেষে হিমিকা আমার নামে এসব বলল। টিপের মনে পড়ে যায় সেদিন ফেসবুকে একটা পিক ছিল দুটি হাতের। টিপ হিমান্তের গ্যালারিতে ঢোকে।
অনেক খুঁজে সেই ছবিটা পায়, ফেসবুকে শুধু হাত ছিল। এখানে ফুল ছবি, হিমান্ত আর টিপ একসাথে ঠিক সেই জায়গায় বসে আছে যেখানে ওরা সিলেটে ঘুরতে গিয়ে দুজন বসে অনেক সুন্দর সময় কাটিয়েছিল। টিপ মোবাইলটা রেখে বালিশে মুখ গুজে কান্না করতে থাকে, এটাই যদি তোর মনে ছিল কেন ভালোবাসার অভিনয় করলি? টিপ জোরে শব্দ করে কাঁদতে থাকে। হঠাৎ দরজায় শব্দ শুনে চুপ হয়ে যায়। হিমান্ত দরজার লক খুলে খাবার নিয়ে ভেতরে আসে। তারপর আবার দরজা লাগিয়ে দেয়। টিপকে এভাবে শুয়ে থাকতে দেখে হিমান্ত টিপের কাছে যায়। গিয়ে টিপের কাঁধে হাত দিতেই টিপ ঝটকা মেরে ফেলে দেয়। টিপ, প্লিজ টিপ, কেন কাঁদছ? আমাকে তুমি শাস্তি দাও, তবু এমন কষ্ট পেও না। জানি আমি এতদিন তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি ভুল করেছি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না টিপ। টিপ তবুও তাকায় না হিমান্তের দিকে। হিমান্ত জোর করে টিপকে উঠায়। টিপের দিকে তাকিয়ে হিমান্ত অবাক হয়ে যায়। টিপ কেঁদে কেঁদে চেহারার কি অবস্থা বানিয়েছে। হিমান্তের নিজের উপর খুব রাগ লাগে, কত কষ্ট দিয়েছে টিপকে। হিমান্ত খাবার নিয়ে টিপের সামনে বসে। টিপ চোখের পানি মুছে চুপ করে বসে থাকে। ভালোবাসার মানুষগুলো যতই কষ্ট দিক তাদের প্রতি রাগ আসে না। অভিমানে চুপ করে থাকার মধ্যেও এক প্রকার শাস্তি দেয়া হয়। ওপাশের মানুষকে বুঝাতে হলে একটু চোখের চাউনি আর একটু নীরবতাই যথেষ্ট। হিমান্ত টিপের পছন্দের বিরিয়ানি নিয়ে এসেছে। টিপকে নিজে হাতে খাইয়ে দিতে নিলে টিপ মুখ ফিরিয়ে নেয়। টিপ, খেয়ে নাও প্লিজ। আমাকে যা শাস্তি দিবে মানব, কিন্তু খেয়ে নাও আগে। টিপ কোনো রেসপন্স করে না। হিমান্ত টিপের মুখের সামনে খাবার ধরে রেখেছে, কিন্তু টিপ খাচ্ছে না। হিমান্ত উঠে গিয়ে টিপের পাশে বসে, টিপ তুমি বাড়ি যাবে তো? আমি দিয়ে আসবো, আগে খেয়ে নাও প্লিজ। টিপ এবারও কিছুই বলে না। হিমান্ত এবার জোরে একটা ধমক দেয়, খাবে না তুমি? তোমার বড় খাবে, বাচ্চা কাচ্চাও খাবে। খাবে এখনই নাকি টেনে এক থাপ্পড় দিব? কথা বললে ভালো লাগে না তাই না? টিপ ভয় কেঁপে ওঠে। হিমান্ত ভালো করেই জানে যে টিপ জোরে ধমক দিলে বা রাগারাগি করলে ভয় পায়। ভয় পেলেও টিপ চুপ করেই থাকে, হয়তো কষ্ট পেতে পেতে মনটাও পাথর হয়ে গেছে। হিমান্ত এবার সত্যিই অবাক হয়। টিপ ভয় কেঁদে দেয়। হিমান্ত খাবার টিপের সামনে ধরলে এবার টিপ কাঁদে আর ভয় ভয় খাবার মুখে দেয়। গলা দিয়ে নামতে চায় না, তবুও ভয় ভয় খায়। হিমান্ত রেগে তাকিয়ে আছে টিপের দিকে। টিপের খাবার গলায় আটকে যায়, কাশি উঠে যায়। হিমান্ত তাড়াতাড়ি পানির বোতল এগিয়ে দেয়। এবার সত্যি সত্যিই ঠাস করে একটা লাগিয়ে দিব, কিন্তু গলায় আটকে যাবে না তো কি হবে? কার দুঃখে কাঁদছিস? আমি মরে গেছি হা? জোরে চিল্লিয়ে। টিপ এবার পানি না খেয়েই ডেকুর তুলতে থাকে আর জোরে কেঁদে দেয়। হিমান্ত শান্ত হয়ে টিপকে জড়িয়ে ধরে বুকের মাঝে। আগে ইচ্ছে করেও টিপকে বকাবকি করত হিমান্ত, আর টিপ ভয় পেয়ে হিমান্তের বুকের মাঝে মাথা গুঁজত। টিপ এখনো কাঁদছে আর হিমান্ত আবার ধমক দিলেই মেয়েটা চুপ হয়ে যায়। শান্তিতে কাঁদতেও পারবে না ভেবেই টিপ মাথা উঠিয়ে নেয়। হিমান্তের রাগী চোখ দেখে আবার ওর বুকেই মাথা রাখে। টিপ কি করবে বুঝতে পারতেছে না। ভয় পেলে টিপের মাথা কাজ করে না। হিমান্ত মুচকি মুচকি হাসে, তারপর টিপকে নিজের কোলের মধ্যে বসায়। তারপর খাইয়ে দেয় টিপকে। টিপ শান্ত মেয়ের মতো চুপচাপ খেতে থাকে। হিমান্ত টিপের কাণ্ড দেখে মুচকি হাসে, মেয়েটা আমাকে এখনো ভয় পায়। টিপের মুখে খাবার লেগে আছে দেখে হিমান্ত টিপের দিকে তাকায়। আগে টিপকে খাইয়ে দিতে গিয়ে ইচ্ছে করে মুখে লাগিয়ে দিত হিমান্ত, দুষ্টুমি করে। তারপর নিজে টিপের ঠোঁটের কোণে লেগে থাকা খাবার লিক করে খেয়ে নিত। হিমান্তের চাউনি দেখেই টিপ উঠে যায়, বুঝতে পারে হিমান্ত কি ভাবছে।
অন্যদিকে সৌমিক চিন্তায় আছে টিপকে নিয়ে। কোথায় আছে টিপ? কল দিয়েই যাচ্ছে হিমান্তের মোবাইলে, কিন্তু হিমান্ত টেরই পাচ্ছে না। কখন যে সাইলেন্ট হয়ে গেছে, মোবাইল ভুলেই গেছে। সৌমিক চিন্তিত হয়ে বসে আছে। আচ্ছা, টিপ কেন বাসা থেকে চলে গেছে? ও কি সুখী নয় হিমান্তের সাথে? অনেক ভাবনা মাথায় খেলতে থাকে। ভালোবাসা কত অসহায়। চারটা মনেই ভালোবাসা আছে, কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের প্রতি। এক জীবনে সবাই সবার ভালোবাসার মানুষকে পায় না। একজন পেলে অপরজন কষ্ট পাবেই। এটাই হয়তো প্রকৃতির খেলা, মেনে নিতে হয় সবাইকে। সৌমিক আনমনে হাঁটছে। ঠিক এমন সময় পেছনে একটা সাইকেলের বেল বাজানোর শব্দে পিছনে তাকায়। অল্প বয়সী একটা মেয়ে, জিন্স টপস সাথে কোটি পরা। সাইকেলের সামনে কিছু ফুল রাখা, চুলগুলো ঝুটি করে বাঁধা, পায়ে কেটস পরা। ঠোঁটে হালকা করে পিঙ্ক লিপস্টিক, মায়াবী টানা টানা চোখ, এক কথায় অপরূপা, যে কেউ এক নজরে প্রেমে পড়ে যাবে। সৌমিক তাকিয়ে আছে, অন্য কোনো খেয়াল নেই তার। মেয়েটা আবারও বেল বাজালে সৌমিক সরে দাঁড়ায়। মেয়েটা মুচকি হাসি দিয়ে কাছে আসে। কি এত ভাবছ শুনি? আনমনে হেঁটে চলছ তুমি? কি হিমু নাকি? সানগ্লাস ফেলে গেছে, ওই যে ওখানে পড়ে আছে, নিয়ে নাও। কবে যেন বউকে ও ফেলে রেখে যাবে, হা হা বলে হাসতে হাসতে চলে যায় সাইকেল চালিয়ে মেয়েটা। সৌমিক বোকার মতো তাকিয়ে আছে। এটা কি হয়ে গেল? মাথার উপর দিয়ে গেল সৌমিকের। মেয়েটা কিছুদূর গিয়ে পেছনে তাকিয়ে হেসে দেয়। দেখে সৌমিক এখনো ওখানে হা করে তাকিয়ে আছে। হাসলে পড়ে গালে ছোট করে টোল পড়ে। সৌমিক চোখ বন্ধ করে আবার চোখ মেলে তাকায়। পেছনে তাকিয়ে সানগ্লাসটা দেখে আনতে যাওয়ার সাথে সাথে অন্য একটা গাড়ি এসে চাপা দেয় সানগ্লাসটাকে। সৌমিক গ্লাসটা তোলে আর নিজেই জোরে হেসে দেয়। যা পাগল হয়ে গেছিস তুই সৌমিক? আর তোর সানগ্লাস পটল তুলল। মেয়েটা বলেও বাঁচাতে পারল না বলে হাসতে থাকে। তারপর কি ভেবে ভাঙ্গা গ্লাসটা পকেটে নিয়ে নেয়। হিয়ার কান্নার শব্দে টিপ ঘুম থেকে উঠে বসে পড়ে। রাতে বিছানায় জায়গা হবে না বলেছিল টিপ, শোনেনি হিমান্ত। টিপ ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি এসে শুয়ে পড়ছে টিপের অপর পাশে। মাঝখানে হিয়া, যেন একটা সুখী পরিবার। আমি তুমি ও সে মিলে আমরা হয়ে গেলাম। বসে বসে ভাবে টিপ, যতই রাগ করুক তবুও ভালো লাগে যখন ভালোবাসার মানুষগুলো আমাদের পাশে থাকে। এটাই তো প্রকৃত ভালোবাসা। সময়ের প্রবর্তনে শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ অনেক ভুলই করে থাকে, কিন্তু ভুল করলেই তার সাথে তাল মিলিয়ে ভুল করা মানুষের উচিত নয়। যদিও বা রাগের বশে মানুষ অনেক কিছুই করতে পারে, কিন্তু তবুও আসল মানুষ তো সেই, যে ক্ষমা করতে পারবে। প্রকৃত মানুষ হতে হলে আগে ক্ষমাগুণ থাকা প্রয়োজন। যদি সে তার ভুল বুঝতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেয়া যায়, কিন্তু যদি ভুল করছে জেনেও কেউ ভুল করে তাহলে তাকে ক্ষমা মুখে করলেও মন থেকে আসে না। জীবনের হিসাব যে বড়ই কঠিন। টিপ উঠে হিমান্তের মুখে দিকে তাকিয়ে আছে। হিয়া বাবাকে জড়িয়ে ধরে আছে। এতটুকুন মেয়ে কি বোঝে বাবা ও কম না। মেয়েকে কোলের মধ্যে নিয়ে ঘুমিয়ে আছে। অদ্ভুত এক দৃশ্য যা দেখলে হৃদয় নিমিষেই শীতল হয়ে যায়। টিপ হাতের কাছে মোবাইলটা পেয়ে একটা পিক তুলে নিল। তারপর উঠে দুজনের গায়ে একটা চাদর দিয়ে দিল। হিমান্ত ঘুমের মধ্যেও মেয়ের গায়ে মুখে হাত দিয়ে দেখছে মুখের উপর কাপড় না পড়ে থাকে। টিপ চুপটি করে উঠে যায়। রাত প্রায় শেষের দিকে। বারান্দায় গিয়ে দাঁড়ায় টিপ। বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর। টিপ চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিল। আজ কিছুটা প্রশান্তি লাগছে। হয়তো মেয়ের এই সুখের মুহূর্তটাই সবাই আশা করে। প্রত্যেকটা মাই চায় তার সন্তান তার বাবার আদর পাক, কিন্তু কেউ হয়তো ভাগ্যের জোরে নিজের সংসারটা ধরে রাখতে পারে, আর কেউ কপাল গুণে হারিয়ে ফেলে। সবার ভাগ্যে সব থাকে না, তবুও মানুষ সংসার নামক ঘানি বয়ে বেড়ায়।
টিপ পুরো 10 মিনিট ধরে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছে প্রাণ খুলে। আজানের ধ্বনি শোনা যাচ্ছে দূর থেকে। কত মধুর সে ধ্বনি। টিপ তার হাত দুটি দুই দিকে প্রসারিত করে মেলে দেয়। হঠাৎই টাইটানিক মুভির মতো দুটি হাত পেছনে থেকে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। টিপ অবাক হয়ে যায়, চমকে ওঠে, কিন্তু স্পর্শ চিনতে তার মেটেও দেরি হয় না। টিপ হাত নামিয়ে নিতে গেলে হিমান্ত টিপের হাত দুটি শক্ত করে চেপে ধরে। টিপ নড়তে চাইলেও নড়তে পারে না। কি হচ্ছে, ছাড়ুন। টিপ, এখন আপনি হয়ে গেলাম। এতটা অবহেলা কেন করছো টিপ? আমি তোমার কাছে বারবার ক্ষমা চাচ্ছি, তবুও তোমার মন গলছে না। আমি পিছনে তাকাতে চাই না হিমান্ত। আপনি সুখে থাকুন হিমিকাকে নিয়ে, যার সাথে ঠিক আমি আর আপনি যেখানটায় বসে সুন্দর মুহূর্ত কাটিয়েছি ঠিক সেখানটায় আপনি আরও একবার গিয়েছিলেন। শুধু পাশে থাকা মানুষটা বদলে গিয়েছিল, সেখানে টিপ নামের পরিবর্তে হিমিকা নামটা বসানো হয়ে গেছে। আর ঠিক আপনার মনের মাঝেও হয়তো লেখা হয়েছিল। হিমান্ত চুপটি করে থাকে, কোনো জবাব যে নাই তার কাছে। সেদিন হিমিকা ডেকেছিল, ওর সাথে কথা বলতে ভালোই লাগত, কিন্তু কেন যেন ও হঠাৎই অদ্ভুত আচরণ করত। কখনো মজার ছলে হাত ধরত, কখনো হাঁটার সময় কাঁধের সাথে এসে পড়ত। আর কখন যে সেসব ছবি তুলে রেখেছিল বুঝতেই পারিনি, আর সেই ছবিগুলোই হলো আমার জীবনের কাল। প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করত সেই ছবি দিয়ে। বুঝতে পারছিলা না কি করা উচিত আমার। তখন মাথায় সারাক্ষণ একটা কথাই ঘুরত, কি করব এই ছবি হিমিকা সবাইকে দেখালে আমার ক্যারিয়ার, সংসার, চরিত্র সবটাই যেত। কিন্তু এই চিন্তা করতে করতে কখন যে টিপের আচরণগুলো বিরক্তিতে রূপ নেয়। চোখের পলকে চলে যায় কতগুলো সময়ে। বাহির থেকে অনেক কিছুই রটে ও ঘটে, কিন্তু ভেতরের কথাটা কেউই জানে না। সৌমিক ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়, মনটা আজ একটুও ভালো না। মর্নিং ওয়াকে তেমন একটা যাওয়া হয় না, তবুও আজ কেমন যেন ঘুমটা খুব ভোরেই ভেঙে গেছে। অনেকটা পথ হাঁটার পরে একটু বসল সৌমিক। পাখির কিচিরমিচির সোনালি সকাল, মনটা ভালো হয়ে যায়। আবার উঠে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে হুট করেই সামনে একটা মেয়ে তার পায়ের কেডসের ফিতা বাঁধছে নুয়ে নুয়ে। সৌমিক এক নজর তাকিয়ে পাশ কেটে চলে যাচ্ছিল। হেই মি। সৌমিক শুনে থমকে দাঁড়াল, আবার চলতে নিলে ততক্ষণে মেয়েটি সৌমিকের পাশে এসে দাঁড়ায়। এই যে মিস্টার ডাকি, শুনতে পাননি? হাঁপাতে হাঁপাতে। কে আপনি? চিনতে পারলাম না তো। এ মা, এতক্ষণেই ভুলে গেলেন? আমি না আপনাকে সেদিন আপনার সানগ্লাসের কথা বললাম। ও ও সরি, আমি ভুলে গেছিলাম, কিন্তু আমার সানগ্লাসটাকে বাঁচাতে পারিনি মিস। কেন কেন? গাড়ির নিচে ঝাঁপ দিয়ে নিজের প্রাণটাকে অকালে হারালো হেসে। হা হা হা, তাই বুঝি? ও তাহলে তো দুঃখ প্রকাশ করতেই হয়। হুমমম, হয়তো বা তাই, কিন্তু আপনার মতো সুন্দরী রমণী যদি এভাবে হাসতে থাকে তাহলে যে কোনো পুরুষের মন চুরির দায় আপনাকে জেলে দেয়া হবে। মেয়েটি জোরে হেসে দিল। সৌমিক শুধু তাকিয়ে দেখছিল। বদলে গেছে দিন, বদলে গেছে রাত, বদলে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত। শুধু বদলাইনি আমি। হয়তোবা আমি কম দামি, তবু ও যেন নেই মানে। তাকিয়ে একটিবার দেখি তাহার পানে, একটুকু সুখের ছোঁয়ায়, একটু ভালোবাসায়। পাওয়া না পাওয়ার বেলায় হারিয়েছি সব হেলায়। সে কি ছিল? প্রেম নামক ভালোবাসা, নাকি ভালোবাসা নামক প্রেম? বুঝতে হয়েছে বড্ড দেরি। তাই তো আজ আমি বেশে নিশ্চুপ প্রহরী। গুনগুনিয়ে মনে মনে ভাবছে টিপ, আর মেয়েকে দোলনায় শুয়ে আস্তে আস্তে দোল দিচ্ছে। কি আছে তার ভাগ্যে তা সে জানে না। হঠাৎ কোথা থেকে কেউ এসে ছো মেরে হিয়াকে কোলে নিয়ে নেয়। টিপ ভয় পেয়ে যায়।
উঠে দাঁড়িয়ে ছুটে যেতেই মেয়েটা খিলখিল করে হেসে দেয়। কি রে টিপ, ভয় পেলি নাকি? তোর মেয়েকে আবার চুরি করে নিয়ে গেলাম ভেবে? হাহা। তুই এখানে? না মানে ভয় পাবো কেন, আনমনা ছিলাম তাই হঠাৎ চমকে গেছি। এতটাও আনমনা থাকা ভালো না, কখন না আর তোর সবথেকে দামি জিনিসটাই কেউ চুরি করে নিয়ে যায়। টিপ ভয় পেয়ে আঁতকে ওঠে, না না, এটা হবে না। আমি আমার ফিরে পাওয়া সুখ কাউকেই দিতে পারবো না, সে সুখের ভাগিদার যেই হোক। হিমিকা মুখোমুখি দাঁড়িয়ে আছে হিমান্তের, পিনপতন নীরবতা চলছে দুজনের মাঝে। টিপ হিয়াকে নিয়ে রুম বন্ধ করে বসে আছে, হিয়াকে বুকের মাঝে জড়িয়ে ধরে আছে আর কখনো কপালে, গালে চুমু খাচ্ছে, যেন একটু ছেড়ে দিলেই কোথাও হারিয়ে যাবে। হিমান্ত নীরবতা শেষে প্রশ্ন করেই ফেলল হিমিকাকে, এখানে কেন এসেছ? দেখতে তোমার সুখী সংসার। হ্যাঁ, সুখেই আছি। চেয়েছিলে আমার থেকে সব সুখ কেড়ে নিতে, কিন্তু কি হলো, আবার আমি আমার সবটুকু দিয়ে সব সাজিয়েছি। কিন্তু আমি যে এই তাসের ঘর চুরমার করে দেব। তোমাদের সুখের সংসারে দাউ দাউ করে আগুন জ্বলবে। হাহা। হিমান্ত ঠাস ঠাস করে হিমিকাকে চড় মারে। অনেক হয়েছে, এবার চলে যাও এখান থেকে, গেট লস্ট। জোরে চিল্লিয়ে। যেতে আসেনি, তোমরা ছেলেরা শুধু মেয়েদের জীবন নিয়েই খেলবে, এটা তো হতে পারে না। কার প্রতিশোধ আমার উপর নিচ্ছ তুমি? চিনো না তুমি আমাকে? হিমি কেটে টুকরো টুকরো করে তোমায় নদীতে ভাসিয়ে দেব, রেগে বলল। আমি মোটেও ভয় পাচ্ছি না হিমান্ত, আমি তো মরে গেছি সেদিনই, যেদিন। না থাক বলে কি লাভ, আজ থেকে আমি এই বাড়িতে থাকবে। কলেজে অ্যাডমিশন নিয়েছি, বোনের শ্বশুর বাড়ি তো থাকাই যায় বলে একটা হাসি দিল হিমিকা। না, এই বাড়িতে থাকবি না তুই, গেট লস্ট, ধমক দিয়ে। হিমিকার চোখ থেকে পানি পড়ছে, ঠিক সারা রাত একসাথে কাটানোর পরে ও আমাকে এই কথাটা বলেছিল। গেট লস্ট, হা হা, মনে মনে একটু আড়াল করে চোখ মুছে নিয়েছে। আমি এখানেই থাকব, এই ছবিগুলো একটু দেখো বলে হিমিকা ছবিগুলো রেখে দিল। কিসের ছবি? আর তুই থাকবি না এখানে, এটাই ফাইনাল। হিমিকা এখানে থাকবে। টিপ টিপ, তুমি এ কথা বলছো? ও থাকবে না এখানে? প্লিজ আমায় ভুল বুঝো না টিপ। না মানে ও এখানে কয়েকদিন থাকতেই পারে, কিন্তু পার্মানেন্টলি থাকলে খারাপ দেখায় না বলো? তাই আমি বললাম আর কি। ছবিগুলো সুন্দর হয়েছে, সিলেটের লোকেশনগুলা আমেজিং তাই না হিমান্ত? হিমান্তের মুখের দিকে তাকিয়ে। টিপ চলো আমার সাথে, রুমে চলো বলেই টিপের হাত ধরেছে হিমান্ত। টিপ হাত ছাড়িয়ে নিয়ে ছবিগুলো হিমান্তের হাতে দেয়। রুমটা তোমার, যেতেই পারো, কিন্তু আমি যাব কিনা বা থাকব কিনা ভাবতে হবে। টিপ তুমি এটা কেন বলছো? আমি তোমাকে আজ সব বলবো টিপ, প্লিজ। হিমিকা দেখছে ও কষ্ট পাবে, এটা আমি চাই না। হাত ছাড়ো তুমি, হাত ধরার অধিকার হারিয়েছ তুমি। হিমিকা বসে বসে হাসছে। হিমান্ত একবার তাকালো হিমিকার দিকে, আর টিপ তো জোরাজুরি করেই চলছে, মেয়েটার গায়ে শক্তি নাই নাকি? একটানে কোলে তুলে নিল হিমান্ত, তারপর হাসতে হাসতে টিপকে নিয়ে রুমে চলে গেল। হিমিকা বোকার মতন তাকিয়ে রইল। টিপকে রুমে এনে দরজা লাগিয়ে দিল। টিপ আমার কথা আজ তোমার শুনতে হবে। আমি কিছু শুনতে চাই না, জোরে চিল্লিয়ে। আস্তে টিপ, হিয়া ঘুমায়, একটিবার তো আমার কথা শোন প্লিজ। না, একটু ও না বলেই চলে গেল রান্নাঘরে। কি রে টিপ, আবার দুইটায় ঝগড়া করেছিস? আয় বসো এখানে,
টিপের শাশুড়ি: না মা, কিছু না, তুমি এখন রেস্ট নাও, আমি রান্না করি। হিমান্ত রুমে মাথায় হাত দিয়ে বসে আছে। একদিকে টিপ ওর কোনো কথা শুনছে না, অন্যদিকে হিমিকা এখানে এসে হাজির। কি করবে হিমান্ত? একুল ওকুল সবকুল যাবে শেষে। টিপ সারাদিনের রান্না শেষ করে সবাইকে নিয়ে খেতে বসেছে। টিপের শাশুড়ি টিপকে জোর করে বসিয়ে দিয়েছে। রিসা সবাইকে বেড়ে দিচ্ছে, আর টিপ ঝুম একপাশের চেয়ারে বসছে। হিমান্ত এসে টিপের পাশে চেয়ার টেনে বসে পড়ে। টিপ উঠে যেতে নিলে হিমান্ত টিপের হাত ধরে বসায়। এর মধ্যে হিমিকা হিমান্তের অপর পাশে বসে পড়ে। হিমান্ত হিমিকাকে দেখেই মেজাজ বিগড়ে যায়। টিপ মুচকি মুচকি হাসে, তারপর আস্তে করে উঠে ঝুমের পাশে বসে। বেচারা হিমান্ত উঠতে গেলে হিমিকা ওর হাত ধরে ফেলে। হিমান্ত চোখ রাগি করে তাকালে হিমিকা হেসে দেয়। টিপ আর ঝুম মুখ চেপে হাসছে। পড়েছ মোঘলের হাতে, খানা খেতে হবে সাথে। এখন কেমন লাগে মনে মনে বলে টিপ। হিমান্ত না খেয়েই রাগ করে উঠে যায়। ঝুম ফিসফিস করে বলে টিপকে, কিরে ভাবি, তোমার বর রাগ করে চলে গেল মনে হয়। আমার বর তোমার কি হয়? আমার ভাই হয় বলেই হেসে দিল। হিমান্ত রুমে গিয়ে একা একা বিড়বিড় করছে। টিপ চুপচাপ রুমে গিয়ে মেয়েকে নিয়ে বারান্দায় গেল। হিমান্ত পিছনে পিছনে গেলে টিপ উঠে ঘরে চলে এলো। হিমান্তও ঘরে আসলো। টিপ এবার তার শাশুড়ির কাছে চলে গেল। হিমান্ত রেগে জোরে দেয়ালে একটা ঘুষি দিল। কেউ আমার কোনো কথাই শুনতে চায় না, মানছি আমি ভুল করেছি, ক্ষমা তো করতে পারে নাকি? হিমিকা মনে মনে অনেক খুশি, এটাই তো কাজে লাগাবে সে। টিপ খুব সকালে উঠে গোসল করে সুন্দর একটা শাড়ি পরেছে, কচি কলাপাতা রঙের। খুব সুন্দর লাগছে ওকে। হিমান্ত ঘুম থেকে উঠেই চোখ আটকে যায় আয়নায়। টিপ কপালে ছোট একটা কালো টিপ আর চোখে কাজল দিল। হিমান্ত মুগ্ধ হয়ে দেখছে টিপকে। এই পরীটাকে আমি কিভাবে এতদিন কষ্ট দিলাম। টিপ হিয়াকে রিসার কাছে দিয়ে এসেছে, হিয়া খেলছে। টিপ রুম থেকে বের হতে গেলে হিমান্ত টিপকে পেছনে থেকে ডাক দেয়। সাজ সকালে কই যাচ্ছ? টিপ পেছনে ফিরে তাকায়। যাচ্ছি কাউকে চিরদিনের মতো মুক্ত করে দিতে। হিমান্ত ধরফরিয়ে উঠে বসে। উঠতে উঠতে টিপ বের হয়ে যায়। হিমান্ত শর্ট শার্ট টি শার্ট পরে সিঁড়ি থেকে নেমে পড়ে। ততক্ষণে টিপ বাড়ির গাড়ি করে বেরিয়ে গেল। হিমান্ত স্লিপার আর শর্টস পরেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। গেট পর্যন্ত গিয়েই হিমিকা গাড়ির সামনে দাঁড়ালো। তুমি কেন সামনে আসছো? সরে যাও। আমিও যাব তোমার সাথে। হিমান্ত, হিমিকা, সরে যাও বলছি, চিল্লিয়ে, না হলে তোমার উপর থেকেই গাড়ি চালিয়ে দিব বলছি। হিমিকা সরে যেতেই হিমান্ত ফুল স্পিডে গাড়ি চালিয়ে যায়। টিপের গাড়ি গিয়ে করতে থামে। কিছুক্ষণ চুপ করে বসে থাকে গাড়িতে। হিমান্ত পেছনে গিয়ে গাড়ি থামায়। চুপি চুপি দেখতে থাকে টিপ কি করছে। বেশ কিছুক্ষণ পরে সৌমিক চলে আসে। চলো টিপ, সরি ফর লেট। সৌমিক: হুম চলো। আর ইউ শিওর তুমি যেটা করতে চাচ্ছ টিপ? আর একবার ভেবে দেখো প্লিজ। হিমান্ত ভয় বের হয় গাড়ি থেকে। টিপ কি শেষে সৌমিককে বিয়ে করবে? না, এটা হতে পারে না। টিপ আর সৌমিক ভেতরে চলে যায়। হিমান্ত সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না।
কাজী অফিসে বসে আছে টিপ, সৌমিক ঠিক পাশেই বসা। বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছে টিপের দিকে। টিপ শাড়ির আঁচল টেনে মাথায় দিল, বড্ড বউ বউ লাগছে ওকে। হয়তো বা অন্যের বউ, তাতে কি, এই মেয়েটাকেই তো ভালোবেসেছিলাম। ভাগ্যের জোরে আজ সে অন্যের ঘরে, কিন্তু জীবনের মোড় ঘুরতে কতক্ষণ। ভাবতে ভাবতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল সৌমিকের। টিপ মাথা নিচু করে বসে আছে, টেবিলে দুইটা ফাইল রাখা, একটা লাল আর একটা সবুজ। শুনেছি লাল রং নাকি বিপজ্জনক। কাজী সাহেব মুখ ভার করে বসে আছেন, আজ তার সহধর্মিণী তাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলেছিলেন। কিন্তু এই বিয়েটার জন্য তার দেরি হয়ে যাচ্ছে। বউ আবার রাগ করে বাপের বাড়ি না চলে যায়, ভয় শিউরে ওঠে কাজী সাহেব। মেয়ের জন্মদিন বলে কথা, বাবা পাশে না থাকলে মেয়ে যে কিছুই করবে না। টিপ কলম হাতে নিয়ে ঘোরাচ্ছে আর কোনো একজনের জন্য অপেক্ষা করছে। কিন্তু কে সে, তা সৌমিক জানে না। বারবার প্রশ্ন করেও কোনো উত্তর মেলেনি। টিপ, তুমি ভেবে দেখো আরও একবার, কি করতে চলেছ তুমি, তোমার কোনো ধারণা আছে? আছে, আমি যা করছি বুঝে শুনেই করছি, তোমার এত ভয় কিসের বলো তো? যেখানে আমি ভয় পাচ্ছি না, ভিতুর ডিম কোথাকার। তুমি এত ভয় পাচ্ছ কেন সৌমিক? টিপ, তুমি জেদের বসে কিছু করো না প্লিজ। না, আমি জেদের বসে কিছুই করছি না, এটাই ফাইনাল। বাহ, দুজনকে তো বেশ মানিয়েছে। কথাটা শুনে টিপ সৌমিক দুজনেই তাকায়। হিমিকা, তুই এসেছিস, ভালো করেছিস, আয় বসো এখানে। আর একজন সাক্ষী লাগবে, তা কোথায় পাই? টিপ, সাক্ষী আমি নিয়ে আসছি, ওয়েট কর। হিমিকা। হিমিকা তো আজ মহা খুশি, আজকের দিনের বড় সাক্ষী হল হিমান্ত। হিমান্ত ওদের গাড়ির পেছনেই আসছে, কিন্তু কাজী অফিস দেখেই বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। কাজী অফিসে ওরা কি করছে, হিমান্ত ভয় পেয়ে যায়। মাত্রই হিমিকাকে যেতে দেখে ভেতরে। কি হতে চলেছে ওর সাথে, হিমিকা কি সত্যিই সব শেষ করে দিল? টিপ ফোন করে হিমান্তকে, তোমার শাস্তি শুরু হিমান্ত। হিমান্ত ফোন রিসিভ করতে ভয় পায়। কি বলবে টিপ, আর তাকে কি জবাব দিব? হিমান্ত, কই তুমি? আছি আমি, তুমি কোথায় আছো টিপ? টিপ প্লিজ তুমি চলে আসো আমার কাছে। টিপ, আমি বারবার বলছি আমি ভুল করেছি, তবুও কেন তুমি আমাকে শাস্তি দিচ্ছ টিপ? হিমান্ত, আমি না এসো তারপর বলি, ঠিকানা টেক্সট করে দিচ্ছি, চলে আসো। টিপ ফোন কেটে বসে রইল। কষ্ট হচ্ছে খুব করে, নিজের হাতে গড়া সংসার। হিমিকা হাসছে মনে মনে, যা চেয়েছিলাম তাই হতে চলেছে। তারপর হিমান্ত শুধু আমার হবে। হিমান্ত ছুটে যায় কাজী অফিসে, যে করে হোক টিপকে আটকাতেই হবে। আমি এটা হতে দেব না কোনোভাবেই। টিপ একমনে তাকিয়ে আছে, কাজী সাহেব বড্ড তাড়া দিচ্ছে। হিমান্ত ঝড়ের বেগে এসে দাঁড়ালো টিপের সামনে। টিপ, তুমি এখানে কেন টিপ? কেন এমন করছো টিপ? টিপ, চলো এখান থেকে, চলো প্লিজ। টিপের হাত ধরে। ছাড়ো হিমান্ত, ওই যে সবুজ ফাইলটা দেখছো ওইটাই তোমার গিফট। বড্ড ভালোবেসেছিলে আমায়, আমি তো কিছুই উপহার দেইনি তোমায়। কি আছে এতে টিপ? টিপ, আমার কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই টিপ, প্লিজ আমার কথাটা শোন টিপ।
টিপ ফাইলটা হিমান্তের হাতে দেয়, সাথে একটা কলম। কি এটা টিপ, আর আমাকে কেন দিয়েছো? খুলে দেখো। হিমান্ত ফাইলটা খুলে দেখে ডিভোর্স পেপার। হিমান্ত সাথে সাথে বসে পড়ে। টিপ তুমি এটা করতে পারো না টিপ, প্লিজ টিপ, তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না টিপ। টিপ তুমি কেন এমন করছো, প্লিজ টিপ, কাঁদতে কাঁদতে বলে হিমান্ত। টিপ চোখ বন্ধ করলেই দুফোঁটা পানি পড়ে চোখ বেয়ে। আমি সই করে দিয়েছি, তুমি দেরি করো না হিমান্ত। আমি সৌমিককে বিয়ে করছি, ও আমাকে আর আমার মেয়েকে ভালো রাখবে। আমার সরলতা তোমার মন পায়নি, আজ আমার কঠোরতায় তোমার এই আচরণ কেন হিমান্ত? সময় খুবই অদ্ভুত, কারো জন্য বসে থাকে না। সেদিন তোমার সময় ছিল, আজ আমার। হিমিকা হিমান্তর হাতে কলমটা দেয়, নেও করে দাও লক্ষ্মীটি। তারপর শুধু তুমি আর আমি, আর কোনো বাধা নাই আমাদের মাঝে। আমি আগেই বলেছিলাম টিপ ভালো মেয়ে না। হিমান্ত সাথে সাথে হিমিকাকে জোরে একটা থাপ্পড় মারে। তুই আমার সবকিছু নষ্ট করেছিস। আমি তোকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই তার ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেইল করেছিস, আর এটাই আমার বড় ভুল। আজ আমি আমার ভুলটা শুধরে নিব। টিপ আমি তোমাকে কিছু বলতে চাই। কিন্তু আমি কিছু শুনতে চাই না। আমার কসম, যদি একদিনও আমাকে ভালোবেসে থাকো তাহলে এটাতে সই করে দাও। আমি সুখে থাকব হিমান্ত। টিপ তুমি এটা করো না টিপ, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি টিপ? সৌমিক। হিমান্ত কাপা কাপা হাতে কলম ধরে। বারবার টিপের মুখের দিকে তাকায়। আটকে দিলে আমায় তুমি টিপ, আমি এটা কখনোই করতে পারবো না টিপ। করে দাও হিমান্ত, আমি ভালো থাকব, আমার মেয়ে ভালো থাকবে। টিপ নিজেকে শক্ত করে কথাগুলো বলতে থাকে। হয়তো আজ ও বেশিই পাথর হয়ে গেছে। হিমান্ত সই করে চেয়ারে মাথা ঠেকিয়ে বসে থাকে। সব শেষ করে দিলাম আজ, আমি পারলাম না তোমায় ধরে রাখতে টিপ। বড্ড ভুল করে ফেললাম যে। হিমিকা হাসতে হাসতে জড়িয়ে ধরে টিপকে। বোন তুই আমাকে এত ভালোবাসিস জানতাম না তো। টিপ হিমান্তকে আরো একটা কাগজ দেয়। এটায় ও সই করে দিন, আমার মেয়ের প্রতি আপনার কোনো অধিকার নেই। না টিপ, ও আমাদের সন্তান, আমারও মেয়ে। না আপনি ওকে চাননি, আপনি অন্য কাউকে চেয়েছিলেন। টিপ আর কত শাস্তি দেবে তুমি আমায়? টিপ কাগজটা নিয়ে কাজী সাহেবের হাতে দেয়। হিমান্ত রেগেমেগে চলে যায়। আজ ওর জীবনের সবকিছু এলোমেলো হয়ে গেল কলমের এক খোঁচায়। হিমিকা হাসতে হাসতে চলে যায়। সৌমিক, এটা কেন করলে টিপ? এখনো সময় আছে, ফিরে যাও। দেখা যাক কি হয় সৌমিক। আমাকে বাসায় দিয়ে এসো প্লিজ। আচ্ছা চলো। সৌমিক টিপকে নিয়ে গাড়ির কাছে গেলেই কেউ পেছনে থেকে ডাক দেয়, এই মিস্টার সানগ্লাস। সৌমিক পেছনে তাকিয়ে দেখে সেই সাইকেলওয়ালি, কাছে এসে সাইকেল থেকে না নেমেই জিজ্ঞেস করে বসে, ভাবি নাকি? চোখ টিপ মেরে, না মানে, ওই আর কি। ওয়াও কাজী অফিস, মিষ্টি কই? আমার ট্রিট চাই, কিন্তু জানি দাওয়াত দিবেন না, কিন্তু ভাবি আমি আসব কিন্তু ওকে। টিপ কে ও সৌমিক? আরে টিপ ও হলো সাইকেলওয়ালি বলেই জিভে কামড় দেয়।
আর অনু? হ্যাঁ, সাইকেলওয়ালির নাম অনু। সৌমিক সুন্দরর নাম, কিন্তু সাইকেলওয়ালি সুন্দর নাম না। ভাবি আমার নাম অনু, রাস্তায় তার সাথে আমার পরিচয়। হুম অনু, তুমি খুব মিষ্টি দেখতে, চলে এসো একদিন, আড্ডা জমবে খুব করে। কন্টাক্ট নাম্বারটা দিয়ে যাও। ওকে ভাবি। টিপ অনুর ফোন নাম্বার রেখে দেয়। আর অনু, আমি তোমার ভাবি না, আপু ডেকো। আজ আসি কেমন? ঠিকানা টেক্সট করে দিলাম, চলে এসো। ওকে বাই। সৌমিক মেয়েটার দিকে তাকিয়ে চলে গেল, আর অনুও কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। রক্তজবার মতো টকটকে লাল রঙের তরল কিছুতে রাস্তা একাকার। হ্যাঁ, এটা রক্ত। কিছু জীবনের পথে যুদ্ধ করে বেঁচে থাকতে চাওয়া মানুষের রক্ত। চারিদিক হইচই আর আহাজারি, হঠাৎ বিকট শব্দে থেমে যাওয়া ব্যস্ত নগরী থমকে গেছে মুহূর্তেই। সামনেই একটা গাড়ি উল্টে পড়ে আছে। কার গাড়ি এটা? পেছনে থেকে বোঝা যাচ্ছে না। পুলিশ আর অ্যাম্বুলেন্সের শব্দে রাস্তাটা ব্যস্ত হয়ে পড়েছে। ছোট একটা বাচ্চা মেয়ের কান্না শোনা যাচ্ছে। হয়তো গাড়িটা এই ছোট শিশুটিকেই বাঁচাতে নিজেদেরকে জীবন মরণের দিকে ঠেলে দিল। অ্যাম্বুলেন্স এ করে সবাইকে হাসপাতালে নেয়া হলো। ওরা তিনজন, ছোট মেয়েটা খানিকটা চোট পেয়েছে, আর দুজন মানুষ, একজন মেয়ে আর একজন ছেলে মধ্যবয়সী। রিসা চুপচাপ বসে আছে। কিছুক্ষণ আগেই একজনের সাথে ফোনে কথা বলতেছিল, কিন্তু হঠাৎ বিকট শব্দ শুনে নিস্তব্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যালো, বলো তুমি। আরে না হেসে বলো, কি হয়েছে? আজ আমি অনেক খুশি, আমার মনের সব স্বপ্ন আর পূরণ হবে। এতদিনের সব প্ল্যান আজকে সাকসেস। তাহলে তো খুশির খবর। আচ্ছা বলো, কিভাবে করলে? জল কা জল আর দুধ কা দুধ কিভাবে আলাদা করলে শুনি? ওই যে একটু ট্রিক্স, বুঝলে, সব আমার খেল। আচ্ছা আপু, তুমি তো সেই প্রথম থেকে কি প্ল্যান করলে বললে না তো। বলবো, সবই বলবো। তাহলে শোন, প্রথম হিমান্তকে আমি টিপের সাথে দেখি। টিপ আমার সাথে ওকে পরিচয় করিয়ে দেয় বন্ধ বলে। কিন্তু প্রথম দেখাতেই আমার অনেক ভালো লাগে হিমান্তকে। তারপর আমি লুকিয়ে ফোন নাম্বার নিয়ে কথা বলি হিমান্তের সাথে। কিন্তু প্রথম হিমান্ত পাত্তা দিত না। তারপর একসময় শুনি হিমান্তের সাথে টিপের রিলেশন চলে, তাও অনেক দিন। খুব কান্না আসছিল তখন, কিন্তু আমার ভালোবাসা তো মিথ্যে নয়। আমি কেন ছেড়ে দেব? আর আমার যা চাই তা আমি না পেলে কেউ পাবে না। আচ্ছা, তারপর কিভাবে কি করলে? কি আর করব, টিপের নাম করে কথা বলতাম, জিজু ডাকতাম, শালির মতো আবদার করতাম। হিমান্ত আমার ফাঁদে পা দেয়। অনেকটা ফ্রি হয়ে যায় আমার সাথে। দুজন যখনই ঝগড়া করত হিমান্ত এসে আমার কাছে বিচার দিত। এটাই ছিল আমার জন্য সবথেকে বড় হাতিয়ার। তারপর আমিও তখন আগুনে ঘি ঢালতে থাকি। হিমান্ত মাঝে মাঝে ঝগড়া হলেই আমাকে বলতো। তারপর টিপ বাড়ি থেকেই পালিয়ে গিয়ে বিয়ে করে হিমান্তকে। মানতে পারিনি আমি। যখন পালিয়ে যায় তখন আমি ওকে কাঁদতে দেখি সৌমিকের সাথে। বেশ কিছু ছবি তুলে এডিট করে ফেলি। আর কিছুদিন বাদে তা হিমান্তকে দিয়ে দিই। এরপরের ঘটনা তো জানোই। আসলে সত্যি বলতে মেয়েরা সংসার ভাঙ্গতেও পারে, গড়তেও পারে। কিন্তু মায়া হয় টিপের জন্য। বেচারি আমার বোন হয়, কিন্তু ওর ভুল, ও হিমান্তকে বিয়ে করে নেয়। একদিন অনেক ঝগড়া হয় টিপের সাথে। হিমান্ত রাগ করে ডিভোর্সের কথা বলে,
আর এটাই আমার জন্য সুযোগ ছিল। আমি হিমান্তকে ওর বিরুদ্ধে বলি, তারপর হিমান্তকে জোর করি সিলেট আসতে। হিমান্ত প্রথমে রাজি হয় না, মা আসতে বলেছে বলে ফোন করি। টিপের তখন শরীর ভালো ছিল না, তাই হিমান্ত একাই আসে। ব্যাস আমি ওকে নিয়ে ঘুরতে বের হই আর কিছু ছবি তুলি দুজনে। হিমান্ত চায়নি, কিন্তু আমি কথার ছলে ওর হাত ধরে ছবি তুলি আর তা ফেসবুকে ছেড়ে দিই, কিন্তু বোকা টিপ বুঝতেই পারে না। হা হা হা। আজকে শেষমেশ ডিভোর্সটা হয়েই গেল। এরপর আমার আর হিমান্তের বিয়ে হবে ওয়াও ভাবতেই রিসা চুপ হয়ে যায়, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এতক্ষণ হিমিকার সাথে কথা বলেছিল। হিমিকার সাথে আসার পরই ভাব জমিয়েছে বেশ। হিমিকাও সব বলে দিয়েছে রিসাকে। কিন্তু রিসা একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না যে হিমান্ত কি করে টিপের ওই সময় ওকে রেখে দেখা করতে যায় হিমিকার সাথে। এটা কি সত্যি নাকি মিথ্যা বলল হিমিকা? তাহলে যে ছবির কথা বলল সেটা কিভাবে মিথ্যা হয়? হিমান্ত তো বেশ কয়েকদিন ছিল না যখন টিপের ডেলিভারি হয় তখন। কে দিবে এই প্রশ্নের উত্তর? ফোনের রিংটোনের শব্দে ধ্যান ভাঙ্গে রিসার। হাসপাতাল থেকে ফোন আসে। ড্রাইভার ফোন করে জানায় তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। রিসা আর কিছু না শুনেই এক দৌড়ে ফোন রেখে টিপের শাশুড়ির কাছে যায়। আম্মা আম্মা, ভাইজানের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ড্রাইভার এইমাত্র ফোন দিল। টিপের শাশুড়ির হাত থেকে গ্লাসটা ফ্লোরে পড়ে যায়। তিনি শক খেয়ে বসে থাকেন। রিসা তাকে ধরে বসায়। আম্মা, আপনি চিন্তা করবেন না, কারো কিছুই হবে না। চলেন হাসপাতালে এখনই। অতঃপর টিপ আর সৌমিক বসে আছে হাসপাতালের বারান্দায়। তার অপর পাশে হিমান্ত, হিয়া রিসার কোলে, মিঠি মিঠি হাসছে। হ্যাঁ, ভয় পাওয়ার কিছুই নাই। রিসা যখন হিমিকার সাথে কথা বলতেছিল, ঠিক তখনই ড্রাইভার একটা ছোট মেয়েকে বাঁচাতে গিয়ে গাড়ি পাশের গাছের সাথে মেরে দেয়। অসতর্ক থাকায় হিমিকা অনেকটা আহত হয়, আর হঠাৎই এমন হওয়ায় শক খেয়ে ব্রেইনের কিছু ভেইন ড্যামেজ হয়ে যায়, আর চোট মাথায় লাগে বেশি। হিমিকাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হয়েছে। ড্রাইভারের বাম হাত ভেঙে গেছে, আর রাস্তার ছোট্ট মেয়েটার কপালে একটু কেটে গেছে। সত্যি বলতে শাস্তি কেউ কাউকে দিতে পারে না, এটাই হয়তো হবার ছিল। প্রত্যেকে তার কৃতকর্মের ফল পায়, আর তা একমাত্র সৃষ্টিকর্তারই ক্ষমতা আছে। আমরা তো মানুষ, মানুষের দোষ গুণের বিচার করার ক্ষমতা আমাদের নেই। হিমান্ত এখনো শর্টস পরেই আছে, মাথাটা এলোমেলো। অনেকগুলো সিগারেট গোগ্রাসে খেয়েছে বোঝাই যাচ্ছে। টি শার্ট থেকে সিগারেটের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। দেবদাসের মতন বসে আছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে সবাই ছুটে আসে। টিপ ভেবেছিল হিমান্ত পাগলামি করে কিছু করেনি তো। রাত ৩টা ছুঁই ছুঁই, রিসার কোনো জ্ঞানই ফেরেনি এখনো। টিপের খুব খারাপ লাগছে এখন। কি বলবে হিমিকার মা বাবাকে? আপু, এত চিন্তা করো কেন? যেমন কর্ম তেমন ফল। ঠিকই হয়েছে, তোমার সংসার ভাঙ্গতে এসেছে না, এবার ঠিক হয়েছে। রিসা রিসা সংসার ভাঙ্গার জন্য তৃতীয় ব্যক্তি লাগে না। ভালোবাসা কমে গেলেই সেই সংসার আর ধরে রাখা যায় না। কি বলছো আপু? আপু, তোমাকে একটা জিনিস দেখানোর ছিল। একটু এদিকে আসবা? কি? টিপ রেকর্ডিং কার? হিমিকার। শুনে দেখো ভাই, আর কোনো দোষ নাই, তুমি তাকে আর কষ্ট দিও না আপু। কি বলছিস তুই এসব? টিপ ফোন কলের সব কথা শুনে হিমান্তের দিকে তাকায়। হিমান্ত সামনে নেই, কখন যে চলে গেছে।
সৌমিক বাসায় চলে গেছে টিপকে বলে। টিপ বারান্দায় গিয়ে দাঁড়ায় হিমান্তের পাশে। মা এখন সুস্থ আছে, হঠাৎ অ্যাক্সিডেন্টের খবর শুনে সহ্য করতে পারেনি, তাই এমনটা হয়েছিল। টিপ। হিমান্ত চুপচাপ, কোনো সাড়া শব্দ নাই। একমনে সিগারেট খেয়েই যাচ্ছে, আজ আর হয়তো কেউ নেই বাধা দেওয়ার, দিলেও হয়তো শোনার মতো দায়বদ্ধতা নাই। টিপ এবার কাশি দিল, সিগারেটের গন্ধে টিপ শ্বাস করতে পারে না। কিন্তু হিমান্ত তবুও খেয়েই যাচ্ছে, হয়তোবা আজ আর তার ইচ্ছে করছে তার প্রেয়সীকে আরও একটু জ্বালাতে। অভিমানে চুপটি কর থেকে আনমনে প্রতিবাদ করছে। নয়তো ভালোবাসার কাছে হেরে গিয়ে তার অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে। টিপ এবার চলে গেল ভেতরে। হিমান্তের চোখ থেকে টুপ করে একটু পানি গড়িয়ে পড়ল। টিপ আবার ফিরে এলো, তবে একা না, হিয়াকে নিয়ে। হিমান্ত হিয়ার কান্না শুনেই সাথে সাথে সিগারেট ফেলে দিল। আর হাত দিয়ে হাতুড়িয়ে আশেপাশের ধোঁয়াগুলো দূরে ঠেলে দিতে চাচ্ছে যেন হিয়ার গায়ে না লেগে যায়। হা হা, হয়তো একেই বাবা বলে, হয়তো একেই দায়িত্ব বলে। হিমান্ত তাকিয়ে আছে টিপের দিকে। আর টিপ হিয়াকে হিমান্তের কোলে দিল। আমি না থাকলে ওকে আগলে রেখো, চোখের কোণে জল। কোনো রকমের কষ্ট করে টিপ কান্না থামিয়ে রেখেছে। হিমান্ত হিয়াকে নিয়ে পেছনে ফিরে গেল। পুরুষ মানুষকে কাঁদতে নেই যে। হিমান্তের চোখ থেকে টুপ করে জল গড়িয়ে পড়ল হিয়ার কপালে। হিয়ার কান্না থেমে গেল। টিপের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সৌমিক লেখা, হিমান্ত তবুও ফেরেনি টিপের দিকে। আসি হিমান্ত, সৌমিক দাঁড়িয়ে আছে, আর মাকে দেখে রেখো কেমন। কাঁদতে কাঁদতে হিমান্ত এবার ওর দিকে তাকালো, চোখ হয়তো কিছু বলতে চাচ্ছে। হিমান্ত এবার হাঁটু ভেঙ্গে বসে পড়ল। সৌমিক আবার ফোন দিয়েছে। টিপ স্ক্রিনে তাকিয়ে হিমান্তের দিকে তাকালো। হিমান্ত বুঝতে পারল সৌমিক, মাথা নিচু করে বসে পড়ল। মেয়েকে কোলে নিয়ে বসে আছে হিমান্ত, আজ যে শরীরে কোনো শক্তি কাজ করছে না। টিপ এক পা সামনে বাড়াতেই হিমান্ত উঠে দাঁড়াল। এত শক্তি হঠাৎই কোথায় পেলল কে জানে। টিপ একবার পেছনে তাকাল, যদি হিমান্ত মুখ ফুটে বলে যেও না টিপ, ভালোবাসি বড্ড বেশি, গতকালের থেকেও আরও ভালোবাসি। হিমান্ত টিপের দিকে তাকিয়ে আছল আর টিপ মুখ ফিরিয়ে নিল। গল্পটা এখনই শেষ হতে পারত। সময়টা যদি একটু থেমে যেত, যদি আজকের রাতই শেষ রাত হতো, যদি কষ্ট ভরা মন নিয়ে কালকের সূর্যটা আর পূব আকাশে না উদয় হতো, তাহলে বড্ড ভালো হতো। আকাশ যদি আমায় ঢেকে দিত, যদি পাখিরা আমায় পাখার আড়াল করে দিত, যদি অন্ধকার আমায় তার গহ্বরে লুকিয়ে নিত, খুব কি ক্ষতি হতো। টিপ দরজার কাছে যেতেই রিসা এসে সামনে দাঁড়াল। হাঁপাতে হাঁপাতে, আপু সৌমিক ভাইয়া। মা নে। হিমান্ত এবার রেগে মেগে আগুন, চোখ লালবর্ণ হয়ে গেছে। সৌমিকের কি হয়েছে? টিপ। না মানে ভাইয়া এই লাল ফাইলটা দিয়ে বলল এটা তোমাকে দিতে, আর বলল লাল নাকি বিপদ, তাই সবসময় আগলে রাখতে। তার কথার মাথামুন্ডু কিছুই বুঝলাম না, তুমি কি একটু বলবা এটার মানে কি? টিপ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রিসা তোর মোবাইলটা রেখে দে যত্ন করে, আর হিয়াকে কোলে নিয়ে মায়ের কাছে যা। আর আমি যা জিগাইলাম? কোমরে হাত দিয়ে যা বলছি তোর প্রশ্নের উত্তর কাল দিব। ওকে আপু বলে চলে গেল রিসা। হিমান্ত ও চলে যেতে নিলেই টিপ হিমান্তের হাত ধরে ফেলল। হিমান্ত ছাড়িয়ে নিতে গেলে টিপ হিমান্তের হাতে ফাইলটা ধরিয়ে দিল।
হিমান্ত ফাইলটাকে ছুঁড়ে ফেলে দিল বারান্দা দিয়ে বাহিরে। টিপ মাথায় হাত দিয়ে বসে পড়ল। আহারে, নিজের বরের দেয়া গিফট ফেলে দিলাম বলে কষ্ট পেলে? কানের কাছে মুখ নিয়ে মুচকি হেসে বলল, উহু, আমার বর তার নিজের কপাল নিজে পুড়ল দেখে কষ্ট পেলাম। চোখ বড় বড় করে তাকিয়ে হিমান্তের দিকে। হিমান্ত অবাক হয়ে তাকিয়ে আছে। টিপ একটা চোখটিপ দিল হিমান্তকে। হিমান্ত নিচে তাকিয়ে দেখে ফাইলটা একটুর জন্য পানিতে পড়েনি, নিচে পড়ে আছে। হিমান্ত কি ভেবে এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামল, তারপর বারান্দার পাশে গিয়ে উপরে তাকালো। টিপ তাকিয়ে আছে নিচে। হিমান্ত ফাইলটা নিয়ে হাঁপাতে হাঁপাতে ওর দিকে আসছে। হাঁটতে হাঁটতে ফাইলটা খুলে বোকার মতো তাকিয়ে আছে। ফাইলটা একদম খালি, আর বড় বড় অক্ষরে একটা কাগজে লেখা, কেমন দিলাম মিস্টার স্বামী। হিমান্ত টিপের দিকে তাকিয়ে আছে আর টিপ আঁচলের নিচ থেকে হাত বের করে কাগজটা দেখালো, সাথে একগুচ্ছ গোলাপ। মূর্খ স্বামী, পড়াশোনা জানেন না, জানলে আপনাকে দ্বিতীয়বার কোনোদিনই বিয়ে করতাম না। হিমান্ত কাগজের দিকে তাকিয়ে দেখে বরের জায়গায় হিমান্ত, আর বউ টিপ সাক্ষী হিমিকা আর সৌমিক। হিমান্ত চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এটা কিভাবে হলো? টিপ মুচকি হেসে আঁচল মাথায় ঘোমটার মতো দিয়ে, লাগছে তো আমায় হিমটিপ। হিমান্ত খুশি প্লাস অভিমান নিয়ে জোরে জড়িয়ে ধরল টিপকে, আনন্দে দুজনই কেঁদে দিল। হিমান্ত টিপের দিকে তাকিয়ে হাসছে আর চোখের পানি মুছে ফেলছে। টিপ তো তখন থেকেই চোখের পানি মুছতে মুছতে আঁচল ভিজিয়ে ফেলেছে। হিমান্ত টিপের কপালে, গালে, চোখে, নাকে, মুখে সবখানে চুমু খাচ্ছে যে ছেড়ে দিলেই টিপ পালিয়ে যাবে। টিপ তো কাঁদছু সুখের কান্না, এতদিনের মান অভিমান ভেঙ্গে দুজন আবার এক হল। পেছনে থেকে, আপু হিয়া, এই না না না, আমি কিছু দেখিনি, এই চোখে হাত দিছি। রিসা। দুজনেই হেসে ফেলল। রিসা হিয়াকে টিপের কোলে দিল, আর হিমান্ত দুজনকেই কোলে নিল। চলো, আজ তোমার দেয়া সব কষ্ট সুদে আসলে হিসেব নিব। এই হিম, এটা হাসপাতাল, তোমার বাড়ি না মিস্টার স্বামী বলেই হেসে দিল। স্বামী কথাটা কোত্থেকে শিখলে? বলা যাবে না, সিক্রেট। নিশ্চয় হিন্দি সিরিয়াল, বাঁকা হাসি দিয়ে। উহু। হিমান্ত টিপের কপালে চুমু খেতে গেলেই জোরে শব্দ করে। কি হলো, ভয় পেয়ে? এই চুপপপ মেয়ে দেখছে তো বলেই বারান্দার ওপাশে গেল আর একটা চোখটিপ দিল। তবেরেবলেই পেছনে ছুটছে হিমান্ত, ওরা ভুলেই গেছে এটা হাসপাতাল। কখনো কখনো হাসপাতাল মানুষকে কষ্টের সুর শোনায়, আবার কখনো সুখের মুহূর্ত। সমাপ্ত।